আজকে যে সমস্ত জালিমেরা আজকে আমাদের ছাত্রদের উপরে নির্যাতন চালাচ্ছে, তারা যদি এই কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে গড়ত, তাহলে আজকে নির্মমভাবে আজকে আমাদের ছাত্রদের উপরে, আজকে জনসাধারণের উপরে স্টিমরোলার চালানোর কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না মানার কারণে, আজকে কোরআন অনুযায়ী জীবন না গড়ার কারণে আজকে জালিম সরকারেরা, যত জালিম সরকার এসেছিল তারা পতন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই জালিম সরকার হয়তো ভুলে গেছে ফেরাউন এসেছিল, সেও একদিন মানুষের উপরে জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? নমরুদ এসেছিল, সেও মানুষের উপরে জুলুম করেছে। বলেন ফেরাউন, নমরুদ যারা এসেছিল তারা কি টিকতে পেরেছে? যত জালিমরা, জালিম শাসকরা এসেছিল, সমস্ত জালিম শাসকরা একদিন হারিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে হয়তো জালিমরা ভুলে গেছে আজকে নির্মম মানুষের উপরে আমরা গুলি চালাচ্ছি, হয়তো আমরা বিজয়ী হব না, তোমরা কখনো বিজয়ী হতে পারবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হককে সবসময় বিজয়ী দান করেছেন। ঠিক তেমনি ভাবে তোমরা যেরকম নির্মম মানুষের উপরে আজকে অত্যাচার করতেছো, স্টিম দ্বারা চালাচ্ছ, তোমরা হয়তো ভুলে গেছো আল্লাহ তাআলা সব সময় হককে বিজয়ী দান করেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভুলে যাওয়া যাবে না। ফেরাউনের অধঃপতন হয়েছে, নমরুদের অধঃপতন হয়েছে। আজকে তোমরা যারা আমরা নিরীহ মানুষের উপরে স্টিমরোলার চালাচ্ছ, তোমাদেরও অধঃপতন হবে, কথা বলেন ঠিক কিনা? আর বলেন দেখি, এই কোরআন প্রত্যেকটি মুসলমানের ঘরে আছে কি নাই? আছে কি নাই? প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এই কোরআন রয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটি মুসলমানের ঘরে এই কোরআন রয়েছে, কিন্তু প্রত্যেকটি মুসলমানকে কোরআনের বিধান অনুযায়ী জীবন গড়ে? যদি প্রত্যেকটি মুসলমানের ঘরে যেরকম এই কোরআন রয়েছে, তেমনি ভাবে যদি প্রত্যেকটি মুসলমান যদি কোরআনের বিধান অনুযায়ী যদি জীবন গড়ত, তাহলে এলাকায় সুদখোর, মাস্তান, চাঁদাবাজ থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এলাকার ভিতরে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু না মানার কারণে এলাকায় সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, নিশাখোরেরা আছে, কথা বলেন ঠিক না? তাহলে এই কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ার দরকার আছে কি নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাহা এর 133 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআন মানবে না, যারা এই কোরআনের বিধান অনুযায়ী তাদের জীবনটাকে গড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টি শাস্তি দিবেন। বলেন কয়টি শাস্তি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টি শাস্তি দিবেন। মাঈশাতান দনকার অর্থ মুফাসসিরগণ লিখেছেন ক্ষণস্থায়ী করে দিবেন। আল্লাহ তাআলা 1 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা দিবেন, তাদের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। সংকীর্ণ মানুষের জীবনটা 2 ভাবে হতে পারে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনটাকে দুনিয়ার জমিনে সংকীর্ণ করে দিতে পারেন। আর 2 নম্বরে হলো আল্লাহ তাআলা মানুষের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিতে পারেন। মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেমন ভাবে সংকীর্ণ করে দিবেন? মুফাসসিরগণ লিখেছেন যে মানুষের জীবনে টাকা পয়সা থাকবে, আলিশান বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তার জীবনটাকে এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সুখ নামক জিনিসটাকে কেড়ে নেবেন। বলুন নাউযুবিল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা যদি তাকিয়ে দেখি, হাজারো টাকাওয়ালা আছে, হাজারো গাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, 5তলা বাড়ির মালিক রয়েছে, সারাদিন এসি গাড়ির ভিতরে ঘুরে, আবার রাতের বেলা গিয়ে আবার এরকম এসি বাড়ির ভিতরে ঘুমায়। কিন্তু দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে সুখের জন্য, শান্তির জন্য সব কিছু রয়েছে, কিন্তু যেই জিনিসটা আল্লাহ তাআলা দেওয়া, এই দুনিয়ার জমিনে কেউ কি সুখ শান্তি দিতে পারে? কথা বলেন, দুনিয়ার জমিনে কেউ সুখ শান্তি দিতে পারে?
এই দুনিয়ার জমিনে কেউ সুখ নামক জিনিসটা কেউ দিতে পারে না একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা বলেন টাকা থাকবে, ধন থাকবে, টাকা থাকবে, ধন দৌলত থাকবে, কিন্তু আমি তার জীবনটাকে ক্ষণস্থায়ী করে দিয়ে দুনিয়ার জমিনে আমি তার থেকে সুখ নামক জিনিসটাকে কেড়ে নেব। বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখবেন হাজারো কোটিপতি আছে, টাকাওয়ালা আছে, সুখ নাই, কিন্তু একজন দিন মজুর মানুষ হালাল পথে উপার্জন করে 300 টাকা 500 টাকা সারাদিনে উপার্জন করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। দেখেন সারাদিনে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার পরে রাতের বেলা নাক ডাকে ঘুম পাড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে দুনিয়ার জমিনে তার জীবনটাকে ক্ষণস্থায়ী করে দিবে, সুখ নামের জিনিসটাকে কেড়ে নেবে। 2 নম্বরে মুফাসসিরগণ লিখেছেন তাদের জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কবরের জীবনটা কেমন ভাবে সংকীর্ণ হতে পারে? কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সংকীর্ণ করে দিবেন যে বলা হয়েছে মৃত্যুর পরে যখন মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে রেখে যখন তার আত্মীয় স্বজনরা তাকে রেখে যখন চলে যাবে, এই কবরটা এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে লেগে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআন না মানার শাস্তি আমি বলেছিলাম কয়টি? কথা বলেন কয়টি? 3টির ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা জীবনটাকে ক্ষণস্থায়ী করে দিবেন, সুখ শান্তিকে কেড়ে নেবেন। 2 নাম্বার হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের চোখগুলোকে অন্ধ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে তাদের চোখগুলোকে অন্ধ করে দিবেন যে তারা জাহান্নামের আগুন ব্যতীত আর কোনো কিছুই তাদের চোখ দিয়ে দেখতে পারবে না। তারা যখন জাহান্নামের আগুন ব্যতীত তাদের চোখ দিয়ে যখন কোনো কিছুই দেখতে পারবে না, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলি আল্লাহু আকবার। তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো চক্ষু মানছিলাম, চক্ষু দিয়ে তো সব কিছুই দেখতাম, ভালো দেখতাম, মন্দ দেখতাম। এই দুনিয়ার জমিনে তো আল্লাহ তুমি আমাকে চক্ষুমান বানিয়েছিলে, কিন্তু আজকে কিয়ামতের দিনে তুমি আমাকে কেন চক্ষুবান, আজকে কেন আমার চক্ষুগুলোকে অন্ধ করে দিলে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের চক্ষুগুলোকে শুধু অন্ধ করে দিবেন না, আল্লাহ তাআলা 3 নম্বরের শাস্তি তাদেরকে দান করবেন। তাদেরকে চক্ষুগুলোকে অন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে চক্ষুমান ছিলাম, আজকে কেন আমার চক্ষুগুলো কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তোকে আমি কোরআন নামক একটা দৌলত দান করেছিলাম। এই দৌলতটা এমন এক দৌলত, এই দৌলত অনুযায়ী, এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে যদি কেউ গড়ে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তি এবং কামিয়াবি হাসিল করবে। বলুন সুবহানাল্লাহ। এমন একটি দৌলত দান করেছিলাম, তোমার চোখের সামনে দান করেছিলাম, তোমার পড়ার মতো ক্ষমতা রয়েছিল, তোমার বাসার ভিতরে রয়েছিল, তোমার মসজিদে রয়েছিল, কিন্তু তুমি এই কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে গড়ো নাই, এই কোরআন তুমি পড়ো নাই। এজন্য আমি রব্বে কারিম তোমার চোখের সামনে কোরআনে কারিম থাকিও তুমি দেখো নাই, তুমি পড়ো নাই, এজন্য আজ কিয়ামতের দিনে তোমাকে অন্ধ করে দিয়ে আমি রব্বে কারিম ভুলে গেলাম। বলুন নাউজুবিল্লাহ। বলেন দেখি, রব্বে কারিম যদি আপনাকে আমাকে কিয়ামতের দিনে চোখগুলোকে অন্ধ করে দিয়ে যদি ভুলে যায়, তাহলে কি সেদিন আপনার আমার জন্য আর কেউ থাকবে? তাহলে আমাদের জীবন এ কোরআন অনুযায়ী গড়ার দরকার আছে কি নাই? আজকে যদি আমাদের জীবনগুলোকে যদি আমরা এই কোরআন অনুযায়ী যদি আমরা গড়তাম, তাহলে আমাদের সমাজে সুদখোর, ঘুষখোর, জেনাখোর থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
আজকে যে সমস্ত জালিমেরা আজকে আমাদের ছাত্রদের উপরে নির্যাতন চালাচ্ছে, তারা যদি এই কোরআন অনুযায়ী তাদের জীবনটাকে গড়ত, তাহলে আজকে নির্মমভাবে আজকে আমাদের ছাত্রদের উপরে আজকে জনসাধারণের উপরে স্টিম ডলার চালানোর কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না মানার কারণে, আজকে কোরআন অনুযায়ী জীবন না গড়ার কারণে আজকে জালিম সরকারেরা, যত জালিম সরকার এসেছিল তারা পতন হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই জালিম সরকার হয়তো ভুলে গেছে ফেরাউন এসেছিল, সেও একদিন মানুষের উপরে জুলুম করেছে, কথা বলেন ঠিক কিনা? নমরুদ এসেছিল, সেও মানুষের উপরে জুলুম করেছে। বলেন ফেরাউন, নমরুদ যারা এসেছিল তারা কি টিকতে পেরেছে? যত জালিমরা, জালিম শাসকরা এসেছিল, সমস্ত জালিম শাসকরা একদিন হারিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে হয়তো জালিমরা ভুলে গেছে আজকে নির্মম মানুষের উপরে আমরা গুলি চালাচ্ছি, হয়তো আমরা বিজয়ী হব না, তোমরা কখনো বিজয়ী হতে পারবে না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হককে সবসময় বিজয়ী দান করেছেন। ঠিক তেমনি ভাবে তোমরা যেরকম নিরীহ মানুষের উপরে আজকে অত্যাচার করতেছ, স্টিম দ্বারা চালাচ্ছ, তোমরা হয়তো ভুলে গেছো আল্লাহ তাআলা সব সময় হককে বিজয়ী দান করেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভুলে যাওয়া যাবে না। ফেরাউনের অধঃপতন হয়েছে, নমরুদের অধঃপতন হয়েছে, আজকে তোমরা যারা আমরা নিরীহ মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছ, তোমাদেরও অধঃপতন হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে হকের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আজকে ফাঁসির মঞ্চে যেতে হয়, কারাগারের নির্যাতন টানতে হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন? এই কোরআনের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে যেতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত ঝরাতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে ইমামে আযম আবু হানিফাকে জেলের কাঠিঘরে তাকে বন্দী হতে হয়েছিল। ইমামে হাম্বলকে জেলের কাঠিঘরে তাকেও বন্দী হতে হয়েছিল। ঠিক তেমনি ভাবে আজকেও যারা হকের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, আজকেও তাদেরকে জেলের কাঠিঘরে তাদেরকে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? যদিও জেলের কাঠিঘরে যেতে হয়, আমরা বীর মুজাহিদ মুসলমান জাতি, আমরা তাদের চক্ষু রাঙানোকে ভয় করি না, কথা বলেন ঠিক কিনা? দ্বীনের কথা বলতে বলতে, ইসলামের কথা বলতে বলতে যদি আমাদের জীবন চলে যায়, তবু আমরা কখনো বাতিলের কাছে আমরা হার মানব না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি আমরা বাতিলের কাছে হার মানি, তাহলে আমরা বীর জাতি হতে পারবো না। এজন্য বীর মুজাহিদ আমাদেরকে জেগে থাকতে হবে, মুসলমানদের তাগুতি শক্তি আমাদেরকে দেখাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের রক্ত ঝরেছে, রক্তের পরেই আল্লাহ তাআলা বিজয়ী দান করে। যেরকম আজকে রক্ত ঝরতেছে, বিজয়ী আমাদেরই হবে ইনশাআল্লাহ। শত রক্তের নদী পাড়ি দিয়েও যদি আমাদেরকে যদি চলতে হয়, যদি রক্ত দিতে হয়, রক্তের নদী পাড়ি দিয়ে যদি ইসলামের পতাকা উত্তোলন করে ধরতে হয়, তারপরেও আমরা মুসলমান জাতি ইসলামের পতাকা, কোরআনের ঝান্ডাকে আমরা ছাড়তে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমাদেরকে কোরআন মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমরা ছেড়ে দেই, কোরআন অনুযায়ী যদি জীবন না গড়ি, তাহলে দুনিয়াও শান্তি পাবো না, আখিরাতেও শান্তি পাবো না। মৃত্যু যেহেতু একদিন হবে, মৃত্যু আমাদের হবে না? হবে কি হবে না? মৃত্যু তো একদিন হবেই, কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহসিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যু একদিন হবেই, কবরে একদিন যেতেই হবে প্রত্যেকটি মানুষকে, ঠিক কিনা? কবরে যায় যদি আমি বলি আমি অমুক দলের লোক, ছাড় দিবে? ছাড় দিবে? বলে আমি দেশে এই মুনকার নাকিন, আমি দেশে 10টা খুন করে আসছি, তুই আমার চিনিস, মুনকার নাকি ছাড় দিবে? দিবে? এ কবর কাউকে চিনে না। একবার মৃত্যু হয়ে গেলে এই কবরে যদি আমার আপনাকে যদি যেতে হয়, এই কবর আপনাকে আমাকে কেউকে ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আপনাদেরকে
একটি ঘটনার দ্বারা যদি সুন্দর করে বুঝিয়ে দেই, আপনারা বুঝবেন এই কবর কারো আপন নয়। যার নেক আমল থাকবে তার জন্যই শুধু এই কবর আপন, তাই ব্যতীত কোনো মানুষের জন্য এই কবর আপন হবে না। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা সন্তান, আমাদের নবীর কন্যা সন্তান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবী যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে 6 মাসের ব্যবধানে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন অল্প কম বয়সে। নবী যদি মারা যাওয়ার পরে 63 বছরে মারা যায়, তার মেয়ে যদি তার 6 মাস পরে মারা যায়, তাহলে তো কম বয়সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন, তার আগে অসুস্থ যখন হয়ে পড়লেন, স্বামী আলীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণ স্বামী, হয়তোবা আমি আর বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে হয়তো চলে যাব গো স্বামী। আমার যদি দিনের ভাগে যদি মৃত্যু হয়, আপনাকে কাউকে খবর দেওয়ার দরকার নাই, আপনি আমাকে দাফন কার্য আপনি সারে ফেলবেন। যদি রাতের আধারে যদি আমার যদি মৃত্যু হয়, আমার অত্র এলাকার আমার আশেপাশের কয়েকজন মানুষকে নিয়ে আমার দাফন কার্যটা আপনি সেরে ফেলবেন। কারণ আপনি যদি আমার মৃত্যুর খবর যদি মানুষকে বলেন, তাহলে মুসলমানেরা লোকে লোকান্বিত হয়ে যাবে। আমার জানাজায় মেলা মানুষ হয়ে যাবে। হয়তো আমি সারা জীবন পর্দা করেছি, আমার গলার কণ্ঠ কেউ শুনেনি, কিন্তু যখন আমার দাফন কার্যে তারা যখন চলে আসবে, আমার চেহারা না দেখলেও আমি মোটা না চিকনা, লম্বা না খাটো, তারা সেটা দেখে আমাকে অনুমান করবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। এজন্য আপনি কাউকে বলবেন না আমার মৃত্যুর খবর, কাউকে বলার দরকার নাই। কিছুদিনের ভিতরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে বললেন, আবু যর, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা ইন্তেকাল করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, যাও যাও আমার মেয়ের জন্য তুমি কবরটাকে খনন করো। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বাসায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে আসলেন। আলীর দরজায় লক করে সালাম দিয়ে যখন আলীকে বললেন, আলী রে, ও ভাই আলী দরজাটা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে দেখে সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, ভাই আবু যর, কি খবর? তুমি কেন জানি আমার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আমি এখন পর্যন্ত কাউকে খবর দেইনি, তুমি কেন জানি চলে এসেছো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, আপনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে স্বপ্নে যোগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর খননের জন্য পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করলেন। কবর খনন করার পরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে লক্ষ্য করে বলতেছেন, ও কবর, তুমি কি জানো নাকি তোমার বুকে আজকে কে শায়িত হবে? তোমার উপরে আজকে কে শায়িত হবে তুমি জানো নাকি? কবরকে বলতেছেন, ও কবর, তোমার উপরে আজকে শায়িত হবে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আজকে তোমার বুকে শায়িত হবে। তোমার কবরে তোমার উপরে আজকে শায়িত হবে হাসান এবং হুসাইনের মা, তোমার উপরে শায়িত হবে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার উপরে শায়িত হবে। তোমার উপরে আসাদুল্লাহ ইবনে গালিব আলীর স্ত্রী তোমার উপরে শায়িত হবে। এই কথা বলে যখন হযরত আবু যর গিফারী যখন কবর থেকে উঠতেছেন, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, এ আবু যর, তুমি কি জানো নাকি আমি এমন একটা ঘর, এমন একটা একাকিত্বর ঘর, আমি কাউকে চিনি না, আমি মুহাম্মদের মেয়েকে চিনি না, আমি মুহাম্মদের মেয়েকে চিনি না, আসাদুল্লাহ ইবনে গালিব আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আমার কবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর আমার কবরের ভিতরে যে নেক আমল নিয়ে আসবে না আমি তার জন্য কঠিনভাবে আগ্রহান্বিত হয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। এখন বলেন, যদি কবর যদি নবীর মেয়েকে না যদি চিনি, তাহলে আপনার আমাকে চিনার সময় আছে? বলেন, চিনার সময় আছে? তাহলে
কবর যদি আপনাকে আমাকে যদি না চিনে, নবীর মেয়েকে যদি না চিনে, তাহলে কবর আপনাকে আমাকে বলে দিয়েছে যার নেক আমল ভালো হবে তার জন্য আমি শান্তিদায়ক, আর যদি নেক আমল না হয় তার জন্য আমি একাকিত্বের ঘর, আমি কঠিন আযাবের ঘর হয়ে দাঁড়াবো। তাহলে বলেন দেখি, নেক আমল করা বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে নেতার পিছনে পিছনে ঘুরে আমাদের সময়গুলো নষ্ট করলে কি আমরা জান্নাতে যেতে পারবো? বলেন। আজকে আমাদের প্রত্যেকটি মানুষ, কেউ টাকা পয়সার অহংকার নিয়ে ব্যস্ত, কেউ রূপের চর্চা নিয়ে ব্যস্ত, যাকে টাকা দিয়েছে সে ধন দৌলত নিয়ে ব্যস্ত, যাকে আল্লাহ তাআলা রূপ দিয়েছেন সে রূপ নিয়ে ব্যস্ত, যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের অবস্থা আমাদের এরকম দাঁড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে, হে মুসলমান জাতি, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী হতে তোমাদেরকে সৃষ্টি করেছি। কাউকে বা ধনাঢ্য বানিয়েছি, কাউকে বা কালো বানিয়েছি, কাউকে বা সাদা বানিয়েছি, কাউকে বা কোটিপতি বানিয়েছি, কাউকে বা গরিব বানিয়েছি। কিন্তু কোটিপতি, টাকাওয়ালা, ধনাঢ্য, সুন্দর চেহারার কোনো কিছুই আমার কাছে দাম নাই। যে ব্যক্তি নেক আমল তাকওয়ার লেভেল যত বেশি হবে, আমি রব্বে কারিমের কাছে সেই মানুষটার দাম তত বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার এই দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সার কোনো কিছুই কাজে আসবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারিমের ভিতরে তাফসিরে জালালাইনের ভিতরে আমি পড়ে দেখেছি, এই আয়াতকে আল্লাহ তাআলা তখনই নাজিল করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি কি শুনি নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর ছিলেন না কালো ছিলেন? দুনিয়ার ভিতরে সব থেকে কালো মাপের একজন সাহাবী ছিলেন বেলাল। এই বেলাল ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। ইসলামের জন্য প্রচন্ড পরিমাণ রক্ত ঝরিয়েছে। মুসলমানদের ভিতরে প্রথম মুআজ্জিম যাকে বলা হয় তার নাম হচ্ছে বেলাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, মসজিদে নববীতে বসে আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। সাহাবা আজমাইনেরা ডাক দেখে দেখে বলতেছেন, দেখো কালো পাহাড় আসতেছে। কি আসতেছে? যে কালো পাহাড় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, তোমরা তাকে কালো পাহাড় বলো না, তোমরা তাকে কালো পাহাড় বলো না। কারণ আমি হলাম কি, আমি হচ্ছে ইমাম, আর আমি হলাম ইমাম, আর বেলাল হচ্ছে মুআজ্জিম। শুধু দুনিয়ার মুআজ্জিম নয়, আল্লাহ তাআলার খাতায় আয়াত মুআজ্জিম বেলালের আজান দুনিয়াতে শুধু নয়, আল্লাহ তাআলার সপ্তম আসমান পর্যন্ত বেলালের আজানের ধ্বনি পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এই বেলাল এত দামি হয়েছেন কালো মানুষটা কিভাবে? ইসলামের রং যখন তার শরীরে লেগেছে, নবীর মায়া যখন তার শরীরে লেগেছে, তখনই সে দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে